নমস্কার বন্ধুরা, টিএমএস টেক চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে কয়েকটা জিনিস ভালো করে ক্লিয়ার করে দিতে চাই। যেই ভুলগুলো করলেই 2024 সালে আপনারা কিন্তু ইউটিউবে কোনো মতেই সাকসেস পাবেন না। তো সেই ভুলগুলো কি, সেইগুলোই আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর আজকের ভিডিওটা তাদের জন্যই যারা ইউটিউবে জাস্ট আমার মতো একদম নতুন এসেছেন, হয়তো 6 মাস কি 1 বছর ইউটিউবে কাজ করছেন বা নিজে ক্রিয়েটার হয়েছেন এবং ভাবছেন আমি একটা বড় ইউটিউবার হব অন্যদের মতো। কারণ ইউটিউব প্ল্যাটফর্মে আমরা অন্যকে দেখেই শিখি, অন্যদেরকে যারা বড় বড় ক্রিয়েটার আছে তাদেরকে ফলো করেই কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকি এবং তাদের যারা বড় বড় ক্রিয়েটার তাদের যার যে ক্যাটাগরির চ্যানেল সেই মতোই তাদেরকে দেখে কিন্তু তারা যেইভাবে থাম্বনেল করছে, তারা যেইভাবে যেই স্টাইলে ভিডিও বানাচ্ছে সেইগুলোকে দেখেই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। তো এবারে আসি মূল পয়েন্টে কি, 2024 সালে ইউটিউবে গ্রো করতে চাইলে এই কয়েকটা ভুল কিন্তু ভুল করেও করবেন না বন্ধুরা। সেই ভুলগুলো কি? সেই ভুলগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে নিজের ভিডিও দেখা। ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেল করেছেন, সেখানে ভিডিও আপলোড করছেন। বেশিরভাগ নতুন ক্রিয়েটাররা এই ভুলটা করে। সেই ভুলটা কি? সেই ভুলটা হচ্ছে নিজের ভিডিও দেখা। আমিও দেখেছি। আমি কি আজকে জেনেছি বিষয়টা, জানতে পেরেছি, আমি কি যখন ইউটিউব করেছি তখন থেকে কি আমি জেনে গেছি জিনিসটা? আমিও এই ভুলটা করেছি, আমার মতো আপনারাও এই ভুলটা করেছেন। তো আমি প্রথম আমার যে চ্যানেলটা ছিল সেটাতে আমি ওই ভুলটা করেছিলাম, কিন্তু তারপর থেকে আমি যখন একটা নেক্সট নতুন চ্যানেল তৈরি করলাম সেই চ্যানেলে কিন্তু আমি ওই ভুল করিনি। কি ভুল? নিজের ভিডিও দেখা। আমরা কি করি বলুন তো, ভিডিওটা আপলোড করলাম, করে ক্লিক করে আবার দেখে নিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে, এবং কি করি সেই ফোন থেকেই হটস্পট অন করে অন্য ফোনেতে আবার দেখে নিচ্ছি। এই বিষয়ে আপনাদেরকে আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি যে যদি আপনারা নতুন ক্রিয়েটার হন, যদি ভিডিওটা আপলোড করেন, ইউটিউব হচ্ছে একটা অ্যালগোরিদম, ঠিক আছে? এত পাওয়ারফুল অ্যালগোরিদম, ঠিক আছে? বুঝতেই পারছেন নিশ্চয়ই যে ইউটিউব কত বড় প্ল্যাটফর্ম। আবার তার উপরে আমেরিকার কোম্পানি, তার উপরে তাদের ইউটিউব অ্যালগোরিদম খুব স্ট্রং। কোনো গলতি, কোনো ভুল করলেই ভালো করে পাকড়াও করে নেবে, এতটাই স্ট্রং ইউটিউব অ্যালগোরিদম। আমরা তো অনেক ছোট। তো সেই জায়গায় আমাদেরকে ঠিকঠাকভাবে কাজ করতে হবে। প্রথম ভুলটা কি বললাম, যে নিজের ভিডিও দেখে ফেলে। তো ভিডিও আপলোড করে যাবেন, বাট নিজের ভিডিও দেখা চলবে না, ঠিক আছে? 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্টটা কি, যেটা বলছিলাম, যে হটস্পট অন করে। ধরুন আমার একটা ফোন আছে, অনেকে কি করে নিজের ফোনটার হটস্পটটা অন করলো, পাশে আবার একটা কি দুটো ফোন আছে, সেই ফোনেতে ওই ভিডিওটাকে বারবার দেখা। এটা একটা ভুল। এটাও কিন্তু অ্যালগোরিদম পাকড়াও করে নেবে যে হ্যাঁ এই ডিভাইস থেকেই কিন্তু দেখা হচ্ছে। আবার 3 নম্বর ভুল কি করে, ভিডিওটা আপলোড করলো, করে নিজের ফোনেই ইউটিউবের মাল্টি চ্যানেল খুলে বসে আছে। 4-5টা নতুন ক্রিয়েট করে ফেলেছে চ্যানেল, যা হোক নাম দিয়ে, সেই ভিডিওটা আপলোড করে নিজের ফোনেতেই 3-4টে আইডি থেকে ওই ভিডিওটাকে বারবার দেখা। যদি নতুন অবস্থায় এরকম কেউ করে তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এটাকে স্প্যামের আওতায় নিয়ে চলে আসবে, যেটা এক ধরনের স্প্যাম। এই স্প্যামিং করলে কখনোই আপনার ভিডিওটা ব্রাউজারে ফিরবে না, অর্থাৎ আপনার ভিডিও কোনো রিচ পাবে না, কোনো নতুন অডিয়েন্সদের কাছে পৌঁছাবে না। সেই জন্যই বলছি বন্ধুরা, 2024 সালে ইউটিউবার হতে চাইলে খুব স্ট্রিক্টলি কতগুলো প্রাথমিক অবস্থায় নিয়মকানুন মেনে ইউটিউব করবেন, ঠিক আছে? এরপর 3 নম্বর পয়েন্টে আসছি। সাপোজ মনে করুন আপনি আপনার চ্যানেলে একটা ভিডিও আপলোড করলেন, করার পর টাইটেল, কীরকম টাইটেল? ধরুন একই টাইটেল 3-4-5টা ভিডিওতে একই টাইটেল দিয়ে যাচ্ছে, সেম টাইটেল দেবেন না, বা অন্য কোনো ক্রিয়েটারদের দেখে সেম টাইটেল লিখবেন না, একটু এদিক ওদিক করে দেবেন, টাইটেলটা ঠিকঠাক করবেন। আরেকটা কথা বলি, অনেকে ডেসক্রিপশন দেয় না, খালি টাইটেলটা লিখে দিয়ে ভিডিও ছেড়ে দিল। দেখুন এখানে একটা পয়েন্ট আছে, যাদের বড় বড় চ্যানেল তাদের কি হয়, অলরেডি অডিয়েন্স আছে, তাদের ধরুন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাহলে সে যদি একটা ছোট করে লিখে দেয় যে আজকে শাক ভাজা আর মাছ দিয়ে ভাত খেলাম, এইটা লিখে যদি একটা ভিডিও আপলোড করে দেয়, তাহলে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তার মধ্যে 5 লাখ কি 10 লাখ কি 6 লাখ যা হোক একটা ভিউজ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা নতুন ক্রিয়েটার, আমি যদি লিখে দিই শাক ভাজা আর মাছ দিয়ে ভাত খেলাম, এই টাইটেলটি লিখে যদি ভিডিও আপলোড করে দিই, আমার ভিডিও কখনোই ভিউজ জেনারেট করতে পারবে না। তার পেছনে কারণ কি, ইউটিউব হচ্ছে একটা অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমে ভিডিওকে আমাদেরকে ইউটিউবের সার্চে অথবা ব্রাউজে ফিরতে হবে ভিডিওটা। সেটা কীভাবে? সেই জন্যই ভিডিওগুলোকে ফুল এসইও করতে হবে। আর ফুল এসইও নিয়ে আমি একটা ভিডিও নেক্সট আপনাদের জন্য আপলোড করে দেবো, তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে? তো
ওখানে হাত পড়েনি ধরে ক্যামেরায়? ঠিক আছে। তো মোটামুটি আজকে একটা জায়গায় প্রোগ্রামে বেরিয়েছি, ভাবলাম বন্ধুদেরকে একটা ভিডিও শেয়ার করি, ওই জন্যই করছি। তো ফুল এসইও করা থাকলে কি হয়, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস তিনটে যদি সাপোজ ধরুন আপনি একটা ভিডিও বানাচ্ছেন কি যে আজকে মাছ রান্না করেছি, ফিশ কারি, টুডে আই প্রিপেয়ার্ড ফিশ কারি, তাহলে ফিশ কারিটা একটা আমার কিওয়ার্ড। এই যে ফিশ কারি কথাটা এটা টাইটেলে দেবেন, ডেসক্রিপশনে দেবেন এবং ট্যাগসে দেবেন। তার ফলে কি হচ্ছে, যদি কেউ কখনো ফিশ কারি দিয়ে সার্চ করে তাহলে আপনার ওই ভিডিওটা সার্চে যেতে পারে বা ব্রাউজে ফিরতে পারে বা যে কোনোভাবে ওটা কিন্তু সার্ফিং হতে পারে এবং আগামী দিনে ওটা ভিউজ জেনারেট করতে পারে। সেই জন্য প্রথমে চ্যানেল করেই 10 থেকে 20টা ভিডিওকে আমি করেই বা আপনারাও করবেন এইভাবে ফুল এসইও করে ভিডিওটাকে আপলোড করবেন। তাহলে কি হচ্ছে, আপনার সার্চে বা ব্রাউজে আসার সম্ভাবনাটা থাকবে এবং দীর্ঘদিন ওই ভিডিওগুলো থেকে ভিউজ পাওয়া যাবে। আর যারা এই ছোটো করে লিখছে তাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে গেলে তখন আর প্রয়োজন পড়ে না, কারণ অলরেডি তার সাবস্ক্রাইবার আছে, তার কাছে নোটিফিকেশন যাচ্ছে, অলরেডি সে একটা ভিউজ জেনারেট করতে পারছে এবারে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তো বন্ধুরা 2024 সালে এই প্রাথমিক ভুলগুলো করবেন না। হ্যাঁ দেখবেন, এবারে অনেকে বলবেন দাদা ওয়াচ টাইম কী করে জেনারেট হবে, হ্যাঁ অবশ্যই দেখবেন। কীভাবে দেখবেন সেই প্রসেসটা এবার আমি আপনাদেরকে বলেছি। ভিডিওটা আপনি ক্রিয়েট করলেন, করে ভিডিওটা আপলোড করলেন, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু দিয়ে একটা আই ক্যাচি থাম্বনেইল তৈরি করলেন, ভালো সুন্দর থাম্বনেইল দিয়ে সব কিছু করে ভিডিওটা আপলোড করলেন, করার পর পাবলিশ করলেন। করার পর ওই যে কিওয়ার্ডটা দিচ্ছেন না, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, 3 জায়গায় ওই কিওয়ার্ডটা দিয়ে আপনার এই ডিভাইস থেকে আলাদা সেপারেট একটা ডিভাইস, অর্থাৎ সেটা বাড়ির মায়ের ফোন হোক, বাবার ফোন হোক বা কোনো বন্ধুবান্ধবের ফোন হোক, তো সেই তাদের ফোন থেকে ওই কিওয়ার্ডটা যেটা দিয়ে টাইটেলটা, ডেসক্রিপশনে এবং ট্যাগে লেখা আছে ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন, করে তারপর ওই ভিডিওটাকে বারবার দেখবেন। তাহলে কি হচ্ছে, আপনার এই ফোনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, তাদের ফোনে আদার্স মোবাইলে যদি আপনি 3-4টি ইমেল আইডি তৈরি করে 3-4বার দেখেন তাহলে কোনো প্রবলেম হবে না। তবে মনিটাইজেশন আগে পর্যন্ত এটা করবেন, মনিটাইজেশনের পরে কিন্তু আরও কঠিন নিয়ম। মনিটাইজেশন করার পর কিন্তু একবারের বেশি আদার্স ডিভাইস থেকেও দেখা চলবে না। ঠিক আছে? তো একই নেটওয়ার্কের আওতায়, একই ওয়াইফাইয়ের আওতায়, একই ফোনের আওতায় যদি বারবার দেখা হয় সেটাও ইউটিউব অ্যালগরিদম স্প্যামের আওতায় ধরে নেয়। সেই জন্য বলছি খুব সাবধানে সতর্কে, খুব মন দিয়ে যত্ন সহকারে যদি ইউটিউবে কাজ করেন অবশ্যই সাকসেস হবেন। ঠিক আছে? তো চলুন আজকের ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স, যেই ভুলগুলো যাতে না করে বন্ধুরা, আমিও ঠকেছি, আপনারাও যাতে না ঠকেন তাই আপনাদেরকে শেয়ার করলাম। সেই সাথে কিছু ছোটো ভিডিও শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষে একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা অবশ্যই কিন্তু কন্টেন্টের দিকে ফোকাস করবেন। ঠিক আছে? আমি বলছি যারা নতুন চ্যানেল করবেন তারা কোনো রকম যদি নাও করেন, কারো ডিভাইস থেকে যদি নাও দেখেন, কিচ্ছু করতে হবে না। প্রতিদিন রেগুলারলি ঠিক টাইমে মিনিমাম একটা, ম্যাক্সিমাম 2টো অন্তত কন্টেন্ট যদি টাইম মতো দেন, কিছু করতে হবে না। চুপচাপ চ্যানেল ক্রিয়েট করে ভিডিও টাইমে আপনি দিয়ে যান, কন্টেন্ট ভালো করবেন, ভিডিও আপলোড করেই যাচ্ছেন। কারো 1 মাসে, কারো 2 মাসে, কারো 3 মাসে, ধৈর্যের সঙ্গে করুন, দেখবেন একটা না একটা সময় আপনার রিচটা বাড়বে এবং আপনার ভিডিওগুলো ব্রাউজে ফিরবে এবং আপনার ভিউজ হবে। যদি আপনার কন্টেন্ট ভালো হয় সেখান থেকে আপনার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, চ্যানেলটা মনিটাইজ হয়ে উঠবে। ঠিক আছে? চলুন তাতে নেক্সট ভিডিওতে।